পাঁশকুড়ায় অভয়া ক্লিনিক পরিষেবায় কিঞ্জল ও অনিকেতরা। আরজিকর ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম সারির মুখ মেদিনীপুরের দুই যুবক কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতো। এবার তাদের উদ্যোগেই পাঁশকুড়ায় খোলা হলো অভয়া ক্লিনিক। প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসির অতিরিক্ত জল ছাড়াই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যায় জলবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাদের চিকিৎসা পরিষেবা দিতে এবার এগিয়ে এলো জুনিয়র চিকিৎসকেরা। রবিবার পাঁশকুড়া নাগরিক সমাজের ব্যবস্থাপনায় WBJDF এর পরিচালনায় 40 জন সদস্যের একটি টিম নিয়ে দুটি অভয়া ক্লিনিক খোলা হয় কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয় ও গড় পুরুষোত্তমপুর ইউথ কর্নার ক্লাবে। কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ে অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেন কিঞ্জল নন্দ এবং গড় পুরুষোত্তমপুর ইউথ কর্নার ক্লাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেন অনিকেত মাহাতো। এদিন এলাকার মানুষজন সকাল থেকেই ক্যাম্পে হাজির হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এই সময় চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। দেখুন, আমাদের যে আন্দোলন আমরা চালিয়ে গেছি সেই আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আন্দোলনের সময় সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে আমাদের উচিত এই সাধারণ মানুষের সাথে এসে পাশে এসে দাঁড়ানোর। বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমরা WBJDF এর পক্ষ থেকে আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করার চেষ্টা করছি। সবটা হয়তো পারছি না, আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি, যতটা সম্ভব তাদের সাথে থাকার চেষ্টা করছি। এটাকে হেল্প বলুন বা এই সমস্ত বলতে আমি চাই না, কারণ হেল্প কেউ কাউকে করতে পারে না। আমরা মানুষ হিসেবে আমরা চেষ্টা করছি একে অন্যের সাথে থাকার, পাশে থাকার, এইটুকুই। এবং এর মাধ্যমে আমাদের আন্দোলনকে, আমাদের প্রতিবাদকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। না, আমাদের আন্দোলন যেরকম চলছিল সেরকম চলছে। আমাদের অবস্থান বিক্ষোভটা আমরা তুলেছি। আমরা কিছু সেফটি, সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং থ্রেড কালচার রিলেটেড কিছু দাবি আমরা সরকারের কাছে দিয়েছিলাম এবং তারা আশ্বাস দিয়েছেন সেই জিনিসগুলোকে ঠিক করবেন। কিছুটা সময় চেয়েছেন, যদি দেখি যে সেই সময়ের মধ্যে ওনারা করতে পারছেন তাহলে ভালো, তা নাহলে হয়তো আমাদের আবার কমপ্লিট সিজওয়ার্কে যেতে হবে। আজকে আবার মালদাতে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ দেখুন, যেটা হচ্ছে বারবার সেই একই জিনিসই ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে দাবিগুলো, যে মানে থ্রেড কালচার বা এই ন্যায় বিচারের যে দাবি, মানে এখনও লোকজন কিন্তু এরকমভাবে শাসিয়ে যাচ্ছে যে 9 তারিখের ঘটনা করে দেবো। তার মানে এরা সাহস কোথা থেকে পাচ্ছে, কার মদতেই সাহসগুলো পাচ্ছে? তার মানে বিচার পদ্ধতি আমাদের দেশে এতটাই মানে কি বলবো, মানে ধীরে চলছে যে মানুষজন এই সমস্ত বলার এখনও সাহস পাচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব বিচার পদ্ধতিকে দ্রুত পর্যায়ে সম্পন্ন করা এবং যে বা যারা দোষী তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে মানুষজন এই সমস্ত বলা বা ভাবার আগে আরও 1000 বার 2000 বার চিন্তা করে যে এগুলো এখন এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই দেশে দাঁড়িয়ে, এই রাজ্যে দাঁড়িয়ে এই জিনিসগুলো ভাবা একেবারে অন্যায়। আমার নাম ডক্টর কিঞ্জল নন্দ। আমার ডাক্তার দেখাতে আসছি। জ্বর, সর্দি, মাথার যন্ত্রণা। কোথায় এসেছেন? অভয়া ক্লিনিক। কোন জায়গায়? এটা কনকপুর মতলব। ডাক্তারবাবুরা দেখছেন? হ্যাঁ। এই যে বন্যার সময় বেরিয়ে পড়েছে, ডাক্তারবাবুরা দেখছেন, কি সুবিধা হবে আপনাদের? কি সুবিধা? আমাদের এই ওষুধ আর কিনতে হবে না, এখানে বিনা পয়সায় ওষুধ পাচ্ছি, সেই জন্য আমরা আসছি। অনিতা বাগ, মধুসূদন বাগ, পাঁশকুড়া মধুসূদন বাগ। হ্যাঁ, পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। আজ আমরা অভয়া ক্লিনিক দুটি জায়গায় করছি। আমরা এই যে ভেন্যু কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয় এবং সেকেন্ড ভেন্যু হচ্ছে আমাদের গড় পুরুষোত্তমপুর, ওখানে আমাদের সেকেন্ড ভেন্যু, যে জায়গাটায় নদী বাঁধ ভেঙেছে তার পাশাপাশি এলাকায়। ফলে দুটো জায়গা মিলে আজকে প্রায় 600-700 পেশেন্ট আমরা আশা করছি। এবং আপনারা এখানে এই মেডিকেল ক্যাম্পে আজকে উপস্থিত আছেন, আমরা গর্বিত, যাদের জন্য ডক্টর অনিকেত মাহাতো এবং ডক্টর কিঞ্জল নন্দ এবং ওনাদের টিম উপস্থিত আছেন। সব মিলিয়ে আজকে 40 জন ডাক্তার এবং নার্স, জুনিয়র ডাক্তারদের টিম এখানে অভয়া ক্লিনিকের জন্য এসেছেন এবং এই সমস্ত এলাকায় যে মানুষ যারা বন্যায় এফেক্টেড হয়েছে তাদের তারা চিকিৎসা করছেন, ঔষধ দিচ্ছেন। আমরা পাঁশকুড়া নাগরিক সমাজ আরজি করের বিচারের দাবিতে যেমন আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে ছিলাম,
তেমনই আজকে যে অভয়া ক্লিনিক হচ্ছে সেই অভয়া ক্লিনিক যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেজন্য আমরা দায়িত্বভার নিয়েছি। আমাদের এই ব্যবস্থাপনাতে এই অভয়া ক্লিনিক বিকেল পর্যন্ত যতক্ষণ পেশেন্ট আছে ততক্ষণ পর্যন্ত চলবে। আমি সুমন্ত সি, পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষে।